এখন বাজে 6টা। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর আমি আজকে একটা নতুন ব্লগ তোমাদেরকে দেখাবো। দেখো আমি কোথায় চলে এসেছি। কালকে তোমাদের বলেছি এখনও বাড়ি যেতে পারিনি, আজকে বাড়ি যাব। সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে দেখিয়ে দিলাম, তারপরে দেখো বাইরেটা কত সুন্দর, বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখিয়ে আমি ঘরে চলে আসলাম। আর দেখো দাদাভাই উপরে শুয়ে আছে আর আমি নিচে শুয়েছিলাম বলে বিছনাগুলো সব তুলে নিচ্ছি আস্তে আস্তে। সব বিছনা টিছনা গুছাবো, গুছিয়ে ঝাড়ফাড় দেবো। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমি এসেছিলাম আমার ননদের বাড়িতে, 2 দিন এখানে ছিলাম। তারপর আজকে দেখো আমি বাড়ি চলে যাবো বলে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, কারণ আমার কাজগুলো সব হয়ে গেছে। তার জন্য আমি আজকে বাড়ি চলে যাব। আরও কিছু বাকি আছে, আবার যেতে হবে, সেই কাজগুলো অফিসে গিয়ে করতে হবে সব কিছু। আর জন্য আজকে দেখো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড়ফাড় দিয়ে দিচ্ছি, কারণ আমার ননদ একটু মানে পারে না তো সব কিছু একা একা করতে, তাই আমরা আছি বলে একটু আমি করে দিচ্ছি সব কিছু করে টোরে। তারপরে আমি চা করতে চলে যাব। আর দেখো বিছনা টিছনা গুছিয়ে রেখে দিয়ে তারপরে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর ঘরটা মুছেও দিয়েছে আমি, বাসি ঘরটা। কারণ হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে দেখো তাড়াতাড়ি করে আমি দাঁত মাজছিলাম, কলগেট নিয়ে দিয়ে ব্রাশ দিয়ে আঙুল দিয়ে দাঁত মাজছিলাম। তারপরে দেখো বাথরুমে আমার নাইটি ফাইটি ছিল, সেগুলো আমি একটু তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছিলাম, যে এই নাইটিগুলো আবার কে ধোবে, তাই ধুয়ে দেখো ভালো করে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে আমি শুকা দিয়ে দিলাম, আর সেগুলো শুকায়নি, আমি প্যাকেটে করে নিয়ে চলে এসেছি বাড়িতে। তারপরে দেখো এখন আমি ধুচ্ছি, অনেকক্ষণ লেগেছে এই জামা কাপড় কটা ধুতে। কালকে মানে বাসি নাইটিটা ছিল, দেখো ধুয়ে ফেলে দিলাম। ননদ এসে বলছে তুই এখন একটু ধুতে গেলি কেন, আমি সার্ফ দিয়ে ধুয়ে দিতাম। তারপরে আমি বললাম না, সার্ফ দিতে হবে না, বাড়ি গিয়ে ধুয়ে নেবো, ছাড়ো। তারপরে দেখো আমি মুড়ি বিস্কুট এগুলো সব কিনে এনেছিলাম কালকে রাত্রে, তাই সেগুলো দিয়ে এখন চা খাবো। কারণ হচ্ছে এই দেখো আমি চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, আমার ননদ পাশেই বসে আছে, বলছে চাটা দিয়ে তাড়াতাড়ি করে। তারপরে চা দিচ্ছিলাম, বিস্কুট বের করে দিলাম। তারপরে দেখো আমি একটা খেয়েও নিলাম, ননদকে দিলাম, পাউরুটি ছেঁকে দিলাম দাদাভাইকে পাউরুটি ছেঁকে দিয়েছে, আর রুটি চা দিয়ে দিয়েছি। তারপরে দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আমি, আর ননদ ওখানে বসে আছে মন খারাপ করে, কারণ আমরা চলে যাচ্ছি। আমার ননদের মনটা খারাপ লাগছে জানো তো। তারপরে দেখো এই যে তারপরে আমি হচ্ছে বাইরে বেরিয়ে এসেছি, এখন উঠে যাব। যে পাশে একটা মানে কাকিমা বলছে নিয়ে যাও, বলছি যাবে না, বলেছে অনেকবার। বলে বেশি দিন বাঁচবে না, আমি বলছি বাঁচবে না, যার যখন মরণ আসবে তখন সে মরেই যাবে, বলে লাভ নেই। তারপরে দেখো গাড়ি নিয়ে আমরা বাইপাসে উঠে পড়লাম, এই যে বাইপাসে যাচ্ছি। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তারপরে দেখো গাড়ির তেলটা একটু কমে গেছিলো বলে তেলটা আগের থেকে ভরে নিলাম হাই রোডে, মানে বাইপাসে উঠে। তারপরে তেলের পাম্প যে পাশে থাকে সে পাশ থেকে তেলটা ভরতে হয়, এই জন্য তেলটা ভরে নিয়েছি। তারপরে দেখো গাড়ি চালাচ্ছি। তারপরে অনেক খিদে পেয়ে গেছিলো, পাচ্ছিলাম না কোথাও কিছু কিছু। তারপরে পেয়েছি ইসের ওখানে এসে, কোথায় বলো তো, তোমার হলো ওটা জায়গাটার নাম কি, যাই হোক জায়গাটার নাম মনে আসছে না, ওখান থেকে খেয়ে নিলাম একটুখানি নানপুরি আর ঘুগনি। তারপরে দেখো মুখে মাস্ক দিয়ে, মানে নিঃশ্বাস নিতে খুব অসুবিধা হচ্ছিলো, অনেকটা দূর তো, 9টার সময় ওখান থেকে বেরিয়েছি, আর অনেক দূর জানো তো। আর আছে ওখান থেকে বেরিয়ে মানে কি তোমাদের কি বলবো, অনেকটা দূর, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না বলে মুখে মাস্কটা দিয়ে পরে নিয়েছি। তারপরে দেখো বিরিয়ানির দোকানে চলে এসেছি, মানে দুপুরে তো খাওয়া দাওয়া হয়নি, তাই ওখান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম 3 প্লেট, কারণ ছেলেও না খেয়েছিল বললো। তারপরে আমার গ্যাস শেষ হয়ে গেছে জানো তো, গ্যাস শেষ হয়ে গেছে, ছেলে ফোন করে বললো মা গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে কী করবো, ওখান থেকে একবারে খাবার নিয়ে নিলাম, নৈহাটি সে কল্যাণীর থেকে বিরিয়ানি নিয়ে নিলাম। তারপরে একটু দাদাভাই ফল নিয়ে নিল, দেখো একটুখানি ফল নিয়ে নিলাম। তারপরে এই যে ফল নিয়ে নিচ্ছে। তারপরে বন্ধুরা, তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য ধন্যবাদ, তারা আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আর যারা করনি তারা করে দিও, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তারপর রাস্তা দিয়ে আসছিলাম, দেখি 2 পাশে ধান কাটছে জানো তো, এই দেখো ধান কেটে নিচ্ছে সবাই, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে দেখো আমি বাড়িতে চলে এসেছি, এই যে বাড়িতে ঢুকে গেছি। আর কি বলো তো, সবটা যদি দেখায় অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমরা দেখতে চাইবে না, এই জন্য সম্পূর্ণটা তোমাদেরকে দেখায়নি। সেই কলকাতা গড়িয়ার থেকে এই যে বাড়িতে আসলাম, 9টায় বেরিয়েছি, 3টেয় ঢুকেছি বাড়িতে জানো তো। তারপরে দেখো ঘরে এসে আমি লাইট জ্বালাচ্ছি, অন্ধকার, লাইট জ্বালিয়ে দিলাম। তারপরে দেখো বিরিয়ানিগুলো নিয়ে এসেছি, সঙ্গে আগে খেয়ে নিলাম, কারণ
3টে বেজে গেছে, খিদে পেয়ে গেছিলো। তারপরে সবাইকে দিয়ে দিলাম, ওদের সবাইকে দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম, দাদাভাইকে একটু দিলাম। দেখো সবাইকে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটা আর বেশি বড় করব না, আজকের মতো এখানেই রাখবো। কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো। আর আজকের ভিডিওটা কিন্তু একদম পুরো নতুন, তোমরা সবাই দেখো, দেখে লাইক করো। হ্যাঁ, তারপর আমি এই যে বিরিয়ানি খাচ্ছিলাম, দাদাভাইকে দিয়ে দিলাম। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।